শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে আসলাম আমার গাছেদের কাছে। গাছ থেকে করা ফুল নিয়ে গোপাসনার ঘুম ভাঙাতে চলে আসলাম। তো গোলুমুলু গোপাসনার কিন্তু ঘুম ভাঙিয়ে গোপাসনাকে কিন্তু আমি আসনে বসিয়ে গোপাসনার জামাটা খুলে নিয়ে গোপাসনাকে কিন্তু এবার আমি স্নান করে নিলাম। গোপাসনা কিন্তু স্নান হয়ে গেছে, জল থেকে তুলে নিয়ে গোপাসনার গাটা খুব ভালো করে মুছে দিলাম। তুলসী পাতায় চন্দন লাগিয়ে, ফুলে চন্দন লাগিয়ে গোপাসনা যেখানটা বসবে সেখানে দিয়ে দিলাম। তো তুলসী গাছে একটু জল ফুল দিয়ে নিলাম। তারপর কিন্তু সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে গোপাসনাকে একটা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। বুকে একটা তুলসী পাতায় চন্দন লাগিয়ে বুকে দিয়ে দিলাম। গোপাসনাকে কিন্তু খুব সুন্দর দেখে একটা জামা আমি পরিয়ে দিয়েছি। গোপালসোনাকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ময়ূরের পালকটা মাথায় দিয়ে দিলাম, হাতে বাঁশিটা দিয়ে দিয়েছি। দেবা থেকে একটা খুব সুন্দর আসন পেতে সেই আসনে একটু ফুল আর তুলসী পাতা দিয়ে নিলাম। তারপর কিন্তু জল সঙ্গে জল ভরে নিলাম, গ্লাসে জল ভরে নিলাম। ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। জল শঙ্কর উপরে একটা ফুল দিয়ে ঠাকুরকে একটু বাতাসা আর দুটো মিষ্টি আমি দিয়ে নিয়েছি। তারপর কিন্তু তুলসী পাতা দিয়ে নিলাম ভোগের ওপরে। তারপর কিন্তু খুব সুন্দর করে নিয়ম নিষ্ঠা মেনে গোপালসোনার পুজো করছিলাম। তো বন্ধুরা, আমি তো গোপালসোনাকে খুবই ভালোবাসি, গোপালসোনার খুব বড় ভক্ত। তোমরা যদি গোপালসোনাকে সত্যি ভালোবেসে থাকো, গোপালসোনার খুব বড় ভক্ত থাকো, কমেন্টে জয় গোপাল লিখে গোপালসোনার জন্য